আমাদের ধরে রাখতে হবে। আমরা যতটুকু জেনেছি প্রত্যেকটি অঞ্চলে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের সহায়তায় তারা বিভিন্নভাবে নাশকতা করবার চেষ্টা করছে। যারা দেশপ্রেমিক আছেন, দেশপ্রেমিক জনগণ যারা আছেন, জাতীয়তাবাদী দেশপ্রেমিক যারা আছেন, তারা অবশ্যই নিষিদ্ধ সংগঠন ওই ছাত্রলীগকে আপনারা প্রতিহত করবেন। তারা যাতে করে মানুষের জানমালের কোনো ক্ষতি করতে না পারে, কোনো বিশৃঙ্খলা করতে না পারে, কোনো রকমভাবে কুৎসা রটাইতে না পারে, সেই দিকটা আপনারা অবশ্যই নজরদারি করবেন। দেশে একটা দুর্নীতির আখড়া হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কিভাবে জাতীয়তাবাদী শক্তিকে পঙ্গু করা হয়েছে, কিভাবে আমার ভাইদের পঙ্গু করা হয়েছে, কিভাবে তাদেরকে আহত করা হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে এই শেখ হাসিনার নেতৃত্বে। আমরা বলতে চাই যে যারা এইসব কাজগুলি করেছে তারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর, এবং তাদের সাথে বিএনপির কোনো নেতৃত্ব যোগাযোগ করবে না। যদি তারা তাদের সাথে যোগাযোগ করে তাহলে আপনারা বিএনপির ওই নেতৃত্বকেই আপনারা বয়কট করবেন। আমরা বলতে চাই এই দোসররা আজকে সারা বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র করছে, এবং ষড়যন্ত্র করছে আমাদের কাছাকাছি মানুষরা। আমরা যাদেরকে 2018 সালে যাদের মার্কা ছিল না, যাদের নিবন্ধন ছিল না, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জননেতা তারেক রহমান, যাদেরকে মার্কা দিয়ে নির্বাচন করবার সুযোগ দিয়েছিলেন, আজকে যখন দেখি তারা সাংবাদিকের সাথে চায়ের আড্ডা করে, আজকে যখন দেখি যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চাই, তখনই আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এই ষড়যন্ত্রটা কোন কারণে? শুধু একটি কারণ, বাংলাদেশে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা কানার ভাই আন্দায়ও জানে। ওই কারণেই ষড়যন্ত্রটা শুরু হয়েছে। বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আরে বাংলাদেশের জনগণ বিএনপিকে চায়, শেখ হাসিনা বিএনপিকে ক্ষমতা যাইতে দেয়নি। আপনারাও কি সেই কাজটি করবেন? আমরা মনে করি এই জাতীয়তাবাদী শক্তি বেঁচে থাকতে কোনো ষড়যন্ত্রে আর আমাদেরকে রুখতে পারবে না। আমরা ইনশাল্লাহ এই ষড়যন্ত্র মোকাবিলা করেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব, এবং আমাদের জননেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। প্রিয় নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রীর মতো মানুষ, যিনি স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার মতো মানুষ বলেন কি যে তার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এখন যেই প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, হেলিকপ্টার ছাড়া চলে না, তাহলে সে কি পরিমাণ দুর্নীতি করেছে? আপনাদের একটা কথা বলি, আইসল্যান্ড ইউরোপের দ্বীপ রাষ্ট্র, সেই দেশে আইন করা আছে যারা দুর্নীতিবাজ তাদের ছবি পাবলিক টয়লেটে লাগিয়ে রাখা হয়, এবং সেই দেশের জনগণ মূত্র ত্যাগ করে তাদের ঘৃণা প্রকাশ করে। আমি মনে করি বর্তমানে বাংলাদেশে যারা সরকারে আছেন এবং পরবর্তীকালে যারা আসবেন, এখানে ওই আইনটি করা উচিত। বাংলাদেশের এই শেখ হাসিনা, যিনি দেশটাকে তছনছ করে দিয়েছেন ঘূর্ণিঝড়ের মতো করে, ওই দুর্নীতিবাজ শেখ হাসিনার ছবি বাংলাদেশের সকল পাবলিক টয়লেটের কমোডে লাগিয়ে রাখো। বাংলাদেশের মানুষ যাতে ওই কমোডে প্রস্রাব করে তাদের ঘৃণা প্রকাশ করতে পারে। একটা দেশ 17 বছর ধরে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, গণতন্ত্র ছিল না, রাতের বেলায় ভোট করেছেন। আওয়ামী লীগের মধ্যে কি কোনো বিবেকবান মানুষ নেই? এই বিবেকবানরা কি আওয়ামী লীগ করে, নাকি আওয়ামী লীগ করার কারণে তারা বিবেকহীন হয়? এই প্রশ্ন আজকে আমাদের মধ্যে দেখা দিয়েছে। এই আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করা যাবে না। এই আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি, তারা ষড়যন্ত্রের মাধ্যমেই দীর্ঘদিন ক্ষমতা দখল করে রেখেছিল। দেশ স্বাধীনতা উত্তরকালে পাকিস্তান বাংলাদেশকে যেভাবে শাসন করেছিল, শেখ মুজিবুর রহমান তার চাইতে ভয়াবহভাবে বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশটাকে শাসন করেছিল। সেই রক্ষী বাহিনীর কথা আমরা ভুলে যাই নাই। বাবার সামনে থেকে সন্তান, মেয়ে সন্তানকে কেড়ে নিয়ে দর্শন করা হয়েছিল, প্রতিবাদ করবার কোনো সুযোগ ছিল না। মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আজকে মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে। যারা রাজাকার ছিল তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধে কত মানুষ মারা গেছে সেই সংখ্যাটিও ভুল, সেটা একটা মিথ্যা সংখ্যা দিয়ে পাবলিককে গুম